হরে কৃষ্ণ। যে প্রতিদিন অমৃত পান করে সে অমর হয়ে যায়, আর যে অমৃত পান করে তাকে বলা হয় দেব, আর যে বিষ পান করে তাকে বলা হয় মহাদেব। আর যে প্রতিদিন অমৃত পান করে আবার বিষও পান করে তাকে কি বলা হয়? তাকেই বলা হয় পতিদেব। কেননা সে প্রতিদিন নিজের স্ত্রীর মুখ থেকে একটু হাসি পাওয়ার জন্য, একটু সম্মান পাওয়ার জন্য, একটু খুশিতে দেখার জন্য প্রতিদিন না জানি সে বিষ পান করেও অন্যের জীবনে আবার অমৃত ভরে দেয়। অন্যের জন্য দিন রাত পরিশ্রম করে, মুখ দিয়ে হাসি না বেরোলেও হাসতে থাকে দুটো পয়সার জন্য, নিজের স্ত্রীর মুখকে একটু হাসি খুশি করার জন্য, একটু সন্তুষ্টি দেওয়ার জন্য। কিন্তু তাই বলে কি স্ত্রী তাকে ছেড়ে দেয়? না, তাকে আবার সেই বিষই পান করতে হয়। সেজন্য স্বামীর স্থান দেবতার থেকে উপরে এবং মহাদেবের থেকে উপরে বলা যায়। সেই জন্যই শাস্ত্র বলে, সাধুরা বলে যে যে অমৃত পান করে তাকে দেব বলে, আর যে বিষ পান করে তাকে মহাদেব বলে। আর যে বিষ এবং অমৃত দুটোই পান করে বেঁচে থাকে তাকেই বলা হয় পতিদেব। যে সমস্ত নারীরা আমার এই কথাকে বুঝে গেছেন তারা নিজের স্বামীর অবশ্যই মাহাত্ম্য দেবেন, না হলে কিন্তু কর্ম আপনাকে ছাড়বে না। যাকে আপনি প্রতিদিন বিষ পান করাচ্ছেন সে প্রতিদিন মরতে চেষ্টা করেও মরতে পারে না, কেননা তার উপর একটা দায়িত্ব রয়েছে। কেননা সে কোনো দেব না, সে কোনো মহাদেব না, সে তো পতিদেব, সে তো বাড়ির গুরু, সে তো বাড়ির হেড, সে তো পরিবারের মাথা, পরিবারের দেবতা। কিন্তু সেটা সে কোনোদিন ভাবে না, সে ভাবে আমি সবার সেবক। তাহলে সেই সেবককে যদি আপনি এভাবে প্রতিদিন বিষ পান করান, তাহলে কি মনে করেন ভগবান সেই সেবককে দিয়ে আর কতদিন আপনার সেবা করাবে? সে তো সেবাই করছে, কিন্তু সেবা করার পরেও সে দুটো মিষ্টি বচন পেল না আপনার মুখ থেকে। সেজন্য ভগবান হয়তো আপনার স্বামীকে অকালেও নিয়ে যেতে পারে, এবং তখন আপনার জীবনে যে কতটা কঠিনতা সেটা আপনি অনুভব করতে পারবেন, এবং বারে বারে আপনার সেই সহৃদয় ব্যক্তি যে আপনার পতিদেব ছিল তাকে স্মরণ করবেন, তার জন্য কান্না করবেন, কিন্তু তাকে আর কোনোদিন ফেরাতে পারবেন না।